হাই! আজকেও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি কাল যাবো হচ্ছে আমার বাবার বাড়িতে। ওখানে হবে শীতলা পুজো। তো তার জন্য ভাবলাম মুখটাকে একটু পরিষ্কার করে নিই। তো প্রথমে আমি এই যে তারপর এটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবো। এটা হচ্ছে নিমের স্কার্ফ। এর ভিতরে কিন্তু দানা দানা মতো ছোট ছোট থাকে। তো এটা প্রায় মুখে ওরকম মাখতে মাখতে পুরো মুখের সাথে মিশে যায়। দেখবে লাস্টে দেখবে মুখটা কেমন মানে গ্লো দেয়। খুবই ভালো কাজ করে। আর এটা হলো পুরো ক্রিমের মতো। এটা হচ্ছে তোমার কালো দাগ কালো স্পট তুলে দেয়। এইটা হলো আসল জিনিস। এবার মুখ থেকে তুলতে গেলে যা অসুবিধা হয়, প্রচুর লাগে মুখ থেকে তুলতে গেলে। চারকোল যারা যারা মাখো তারাই জানো যে শেষে তুলতে গেলে কেমন অবস্থা হয়। তারপর তো আমার আইব্রোটা একটু সেভ করা ছিল। তো ভাবলাম আরেকটু ঠিক করে কেটে নিই। আমি বাড়িতেই কাটি একা একা। আর এটা হচ্ছে তোমার গার্নিয়ার একটা জেল। দেখবে এটা মাখার পরে মুখটা এত সুন্দর গ্লো দেয়, তোমাদের কি বলবো। তো এমনিতেও আমার মুখে কিছু শুট করে না, সেই জন্য আমাকে আর পয়সা খরচা করে পার্লারে যেতে হয় না। তো আমি বাড়িতেই মুখে মাখি। দেখো মুখটা কেমন গ্লো করছে, দেখো। তো আমি সন্ধ্যাবেলার দিকে এই বাড়িতে চলে আসি। তো দেখি ওখানে সব ডাল বাটা শুরু হয়ে গেছে, যেহেতু বড়া হবে ডালের। তারপর দেখো এদিকে ঠাকুরও চলে এসছে। আমাদের এখানে যেদিন পুজো হয় তার আগের দিন সন্ধ্যেবেলা বা রাতের দিকে ঠাকুর আনা হয়। শীতলা পুজো যেহেতু অরান্ধন, সেই জন্য দেখো এই যে আন্টা ভাত আর বড়া খুবই স্পেশাল খাদ্য। তো এখন খেয়ে খেয়ে আমি এখন রেডি হয়ে যাব মন্দিরের দিকে। আগে মা ডালা দিয়ে এসেছে, যেহেতু ব্রাহ্মণ চলে এসেছিল তাড়াহুড়ো করে দিয়ে চলে এসছে। এদিকে সব নন্দী কাটছে। এখানে দেখো একটু বসে আছি আমি আর মা। তো আমাকে কেমন লাগছে জানিও, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যাও। তো আমার তো বিয়ে বেশি দূরে হয়নি, তো বিকালের দিকে একটু প্রসাদ দিতে যাবো ওই বাড়িতে। আর মা বলছে যে সজনে ডাঁটা হয়েছে গাছে, কটা নিয়ে যাও ওই বাড়ির জন্য। এই যে আমাদের সজনে গাছে